গঙ্গা স্নান হলো পূর্ণ স্নান, কিন্তু ভাগ্যে না থাকলে তো কিছুই করার নেই। তো সেই রকমই আমার হাল, ভাগ্যে না ছিল না গঙ্গা স্নান করা। তাই গঙ্গার ঘাট পর্যন্ত গিয়েও আমাকে স্নান না করেই ফিরে আসতে হলো। হ্যাঁ, এই রকমই একটা দিন আজকের। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নালিকুলের গেট। তো এখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, ভেবেছিলাম ভিডিও করব না, শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তার আপডেট তো সকালবেলা তোমাদেরকে আমি দিয়েইছি। তো কি করা যাবে বলো, যাওয়ার কথা হয়ে আছে আজ থেকে প্রায় মাসখানেক আগে থেকে। তো আজকের দিনে যাওয়া হবে। তো সেই দিনটা যেহেতু এসেছে, শরীর খারাপ থাকলেও না আমাকে যেতে হতো। আমার মানে বরের জন্য যেতে হতো, কেননা ও স্নান করাটা খুব প্রয়োজনীয় ছিল। তো শীতকালে যেহেতু তখন মানে কাকু মারা গিয়েছিল, তো সেই সময় ও শ্মশানে গিয়েছিল, তো ছুঁয়েছে। তারপর থেকে গঙ্গা স্নান হয়নি বলে না দোকানে ও ধূপ দিতে পারছিল না, ওকে যেতেই হতো। তো সেই কারণে ভাবলাম না, আজকে যা হোক করে শরীর খারাপ থাক বা না থাক, আমাকে যেতেই হবে। তো ওর সাথে বেরিয়ে পড়লাম, মানে অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে পড়লাম। অসুস্থ শরীর থাকা সত্ত্বেও দেখো আমি কিভাবে মনের জোর নিয়ে বেরিয়েছি, অন্য কেউ হলে এটা কিন্তু পারতো না। তো এই দেখো, এটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজটা, যেটার জন্য এখন সাধারণ মানুষের প্রচুর প্রচুর সুবিধা হয়েছে। আর এই জায়গাটাতে এলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। জায়গাটা যেমন সুন্দর দেখতে লাগে, তো মানে আমি প্রত্যেকটা বার যতবার আসি ভিডিও করে নিয়ে যাই, অবশ্যই নিয়ে যাই। এখন এটা দাঁড়িয়ে আছি একটা লেভেল ক্রসিংয়ে। তো এখান থেকে সোজা বেরিয়ে যাব, বেরিয়ে গেলে শেওড়াফুলি। শেওড়াফুলি গঙ্গার ঘাটে আমরা প্রত্যেকবার যতবারই স্নান করি ওই ঘাটেই স্নান করি। সামনে নিস্তারিণী কালী মায়ের মন্দির। তো সেখানে পুজো দেওয়ার কথা হয়েছিল, হঠাৎ করে বর বলল থাক এখন দেবো না, পরে দেবো। তো পুজোটা আর দেওয়া হয়নি। আমারও শরীরটা খারাপ, তো আমিও স্নান করতে পারিনি বলে সেভাবে আর জোর করিনি। আর আর আমি তো ছুঁইনি, তাই আমার স্নান করার প্রয়োজন ছিল না। আর ওর প্রয়োজন ছিল বলে ওকে আমি জোর করে নিয়ে গেলাম, যে না যেতেই হবে, আমার শরীর খারাপ থাকলেও মনের জোর নিয়ে আমায় যেতে হবে। তো এই দেখো চলে এলাম কাছাকাছি একদম, গঙ্গার ঘাটের কাছে এসে গাড়িটা ও এখানটাতে রেখে দিল সামনেই। আর এখান থেকে জানো তো একটা জলের ড্রাম নেব। আর মুখের অবস্থা দেখো, চোখগুলো না কীরকম ফুলে ফুলে গেছে, আমি নিজেই দেখে ভাবছি যে চোখগুলো কেন এরকম লাগছে। তো সিম্পলভাবেই এসেছি, শরীরে একদম এনার্জি নেই, বাধ্য হয়ে যাকে বলে। তো চলো এখন একটা ড্রাম কিনবো। ঘরে যে ড্রামটা রয়েছে তাতে জল ছিল, সেটা কি আর ফেলে দেবো? তাই ভাবলাম একটা ড্রাম কিনেই নিই। তো এই দেখো এখানে অনেকগুলো ড্রাম আছে, যেগুলো হচ্ছে যেমন দামের নিতে চাও সেরকম দামের রয়েছে। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 45 টাকা, 50 টাকা, সব রকম দামের রয়েছে। আমরা 50 টাকারটা নিলাম, যেহেতু একটু মজবুত, লাল রঙের ড্রামটা একটু মজবুত ছিল, তো সেই কারণে ওটাই নিলাম। এই দেখো এটা খুব ভালো। আমি ওকে বললাম একটু ঢাকনাটা দেখে নিতে, ও একটু ঢাকনাটা দেখে নিল, নিয়ে এতে করে জলটা নিয়ে যাব। গঙ্গা স্নান করতে এলে সাধারণ আমরা মানুষরা গঙ্গা জল নেবই নেব, তো সেই কারণে গঙ্গা জল নিয়ে তবেই বাড়ি ফিরবো। আর একটা আমি জলের বোতল নিয়ে এসেছিলাম বড় দেখে, 2 লিটারের, সেই 2 লিটারের বোতলটাতে একটু জল নিয়ে যাব। আর এখান থেকে ওকে বলছিলাম গঙ্গা মাটি নিতে, তো ও বললো ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাব। ও অলরেডি টাকা দিয়ে দিয়েছিল, তো তাই বললো ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাব। তো যাওয়ার সময় আমি গঙ্গা মাটি নিয়েছিলাম, পরে আর সেটা দেখানো হয়নি। এই দেখো আমার বাড়িতে না গঙ্গামাটি ছিল, কিন্তু আমি সেদিনকে মা বলার পরে আমি খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি। তো ভাবলাম এসেছি যখন নিয়েই যাই। তো ও স্নান করতে যাবে এবার। আমি দেখো এই দেখো গঙ্গার দিকে যাচ্ছি, কত সুন্দর লাগছে। আজকে না প্রচণ্ড জোয়ার ছিল, তো সেই কারণে জল একদম সামনে চলে এসেছিলো, না হলে অনেক নিচে পর্যন্ত জল থাকে। তো দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি কেমন লাগছে, তোমরা একটুখানি দেখো, দেখে কমেন্ট করো আমাকে, যে তোমরা কে কে গঙ্গার পাড়ে এলেই এইভাবে ছবি তোলো, সেটা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে। আর ওখানে দেখো একটা মানে দেখে কেমন একটা মায়া লাগছিল, একটা গরু ওখানে মানে মারা গিয়েছিল হয়তো কোনো কারণে, ওর উপর পড়ে আছে ওই পানাগুলোর ওপরে, তো সে ভেসে ভেসে যাচ্ছে। মানুষ হলে কতই না একটা মানে কষ্ট পেত, সবাই গরু বলে সেরকম করে কেউ আর মানে পাত্তা দিচ্ছে না, এরকম ব্যাপার। খারাপ লাগে দেখলে, খুব খারাপ লাগে, গোমাতা এইভাবে ভেসে ভেসে যাচ্ছে। তো ও ফার্স্টে জলগুলোকে ভরে নিয়ে চলে এলো, তারপর ওই দেখো শ্যাম্পু করছে, একটা শ্যাম্পু নিয়ে এসেছিলো সাথে করে, তো শ্যাম্পুটা করে স্নান করবে। তো যাকগে ওর যেই গঙ্গা স্নানটা করা হয়ে গেল, আমি এতে খুব খুশি। তো চলো এখন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।